দেশ থেকে হেলিকপ্টারে করে পালালেন কিভাবে? ওনাকে আমরা হেফাজতে রাখতে পারতাম না? যে দেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সে দেশে যে এই যে এতগুলো গণহত্যাই বলা হচ্ছে, যে এতগুলো মানুষ মারা গেল, সেই বিচার বা এই যে আমাদের ঋণের বোঝা, এই যে এত সব ঘুষ, দুর্নীতি, অপরাধ, এগুলোর কি এই দোষগুলোর বা এই অপরাধগুলোর কি বিচার হওয়া উচিত বলে আপনি মনে করছেন, এবং সেটা কি দ্রুততম সময়ের মধ্যে? না, এগুলোর বিচার তো হতেই হবে, বিচার হতে হবে, কিন্তু এগুলোর বিচার হতে হবে। কিন্তু আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে ইনভলভমেন্টগুলি ছিল ডিরেক্টলি, পিলখানা বলেন যেটাতে উনি ফেলিয়ার, আপনি 5ই মে হেফাজত বলেন, এবং এই ছাত্র আন্দোলনে যেটা বলেন, এগুলির জন্য তো ওনার অ্যান্সার করা উচিত না? আমাদের তো এটা একটা প্রায়োরিটি থাকা উচিত না? উনি দেশ থেকে হেলিকপ্টারে করে পালালেন কীভাবে? ওনাকে আমরা হেফাজতে রাখতে পারতাম না যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বা জাস্টিস সিস্টেম তাকে বিচার করবে, ততক্ষণ তাদেরকে হেফাজতে রাখার আমাদের কোনো ক্ষমতা ছিল না তখন? উনি বিদেশে যাবেন কেন? উনি আমাদের দেশের মানুষ, উনি দেশে থাকাটাই আমরা সবচেয়ে উত্তম মনে করি। আসিফ মাহতাব কি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে কি? না, এই মুহূর্তে আমার কোনো রাজনীতি করার ইচ্ছা নেই। আমার এখন যেটা ইচ্ছা সেটা তো আমি আপনাকে বললাম, আমাদের যে ফিলোসফিক্যাল, ভবিষ্যতে কি করবে কিনা সেটা আসলে ভবিষ্যতেই দেখা যাবে। বাট এই মুহূর্তে সময়ের দাবি নাকি? না 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 না, এটা আদৌ পলিটিক্স, এখন পলিটিক্সের অফার তো আসছে অলরেডি, অনেক দল থেকেই বলা হচ্ছে জয়েন করতে। আমি কিন্তু এখনো সব দলকেই না করে দিয়েছি। আমি শুধু জানতে চাচ্ছি ভবিষ্যতে করবে কি করবে না আসিফ মাহতাব, সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারছেন না। আচ্ছা।